গুড ইভিনিং অল অফ ইউ। আজকের ক্লাসের টপিক তোমাদের ক্লক ওরিয়েন্টেড কী প্রবলেম আসে সেটা আমি বলবো তোমাদের। তবে তার সঙ্গে বলে রাখি, ইন জেনারেল মিসিং নাম্বার বা ব্লাড রিলেশন বা ডিস্ট্যান্স অ্যান্ড ডিরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স বা সিরিয়ালিজম, ভেন ডায়াগ্রাম, এই সমস্ত চ্যাপ্টার থেকে যত ফ্রিকোয়েন্সিতে কোশ্চেন আসে, মানে যত বেশি বেশি কোশ্চেন আসে, ক্লাসের শুরুতেই আমি বলে দিই, ক্লক থেকে খুব বেশি সেইভাবে কোশ্চেন আমরা এক্সামে আসতে দেখি না। তারপরেও সমস্ত এক্সামেই এই চ্যাপ্টারটা দেওয়া রয়েছে সিলেবাসে। তো চলো আমরা আজকে ক্লকের পার্টটা নিয়ে ডিসকাস করব, এবং শিখছি যখন পুরোটাই এন্টায়ার একদম ডেপথে গিয়ে পুরোটাই শিখে নেবো, যাতে করে যদি এক্সামে কোশ্চেন আসে তাহলে যেন আনসার দিয়ে দিই। কোন কোন এক্সামে এখান থেকে কোশ্চেন আসে যদি বলা হয়, মিসলেনিয়াসের এক্সামে কোশ্চেন আসতে দেখা গিয়েছে খুব বেশি। তারপর যেখান থেকে কোশ্চেন আসে ডব্লিউবিসিএসে খুব কাউন্টেবল কিছুবার এসেছে। তার সঙ্গে সেন্ট্রালের এক্সামের যদি যাই, রেলের এক্সামে আসে কোশ্চেনটা। সিজিএলে আমি বলবো না যে খুব বেশি কোশ্চেন আসে, বা ব্যাংকের এক্সামেও খুব বেশি এই পার্টটা থেকে কোশ্চেন আসে এরকম ব্যাপার না। তবে আদার্স যে কোনো এক্সাম, যে এমটিএসে তো আসছেই, ডব্লিউবিসি আসছে এক্সামে আসছে, মানে পিএসসির এক্সামগুলোতেও আসবে। তো এই ধরনের এই জায়গাটা ক্লিয়ার থেকো। তো চলো পড়তে থাকি আমরা। এখানে বেসিক কিছু জিনিস জানতে হবে, খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা নলেজের জন্যও জানাটা খুব দরকার। কি, আমাদের ঘড়ি জেনারেলি এখন যে ঘড়িটা আমরা দেখতে অভ্যস্ত, ডিজিটাল ক্লক। ডিজিটাল ক্লক মানে কি, সেখানে টাইমটা ডাইরেক্ট নোট করা থাকছে। তো সেই ঘড়ি থেকে কোনো কোশ্চেন আসছে না। আসছে কোন কোশ্চেন থেকে? ঘড়ি থেকে অ্যানালগ অর্থাৎ তুমি যেগুলো আমাদের দেওয়াল ঘড়িতে থাকে, এই যে নাম্বারিং করা, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের ঘড়ি। নর্মালি ঘড়ি মানে আমরা সারাদিনটা 24 আওয়ার্সে ধরি। তো সেক্ষেত্রে কিছু মার্কেটে এইরকম ঘড়ি পাবে যেখানে এটা 24 আওয়ার্স থেকে শুরু হবে, এবং 1 2 3 4 5 6 এইভাবে কাউন্ট হতে হতে 6 থাকবে, 12 থাকবে, 18 থাকবে, 24 থাকবে, যে ঘড়িটা জেনারেলি আমরা ব্যবহার করি না। অতএব ক্লক বলতে যেটা বোঝাবে আমাদের 1 থেকে 12, এই ঘড়িটাকেই বোঝাবে, বা এটাকেই আমরা ধরে নেব। এরপর আসি আমরা এখান থেকে যে কি কি কোশ্চেন বা কি কি টপিক আছে সেটা একটু আমরা দেখে নিই। এখান থেকে টপিক আছে যে একটা ঘড়ি যখন আছে, সেই ঘড়িতে আমাদের আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড থাকবে। আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড মানে কি, এই যে এখন 9টা 11 বাজছে, 9:11, এই 9:11 মানে কি, মিনিট হ্যান্ড একটা থাকবে, সেটা 11-এর ঘরে থাকবে। এখানে প্রত্যেকটা ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ছোট্ট তারপরের যে পার্টটা, এটাকে 11 বলা হয়। অর্থাৎ 9-11 বলতে গেলেই আমরা এটা বিগ হ্যান্ড এবং স্মল হ্যান্ড এই দুটোকে যদি ইন্ডিকেট করি, তো স্মল হ্যান্ড 9টাকে ক্রস করে একটু গিয়েছে, আর বিগ হ্যান্ড যেটা বা আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড দিয়ে আমরা ইন্ডিকেট করছি, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড এই রকম পজিশানে আছে। এখন কোশ্চেন হচ্ছে, যদি আমরা একটা ঘড়ি স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা কোথা থেকে ধরে নেবো, একটা ঘড়ি স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা ধরেই নিচ্ছি 12টার সময় স্ট্যান্ডার্ড। তো যদি 12টার সময় স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকে, ধরে নাও আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড দুটোই 12টার সময় এখানেই থাকবে। এরপর মিনিটের মতো করে যেতে থাকছে। তো সাপোজ মিনিট হ্যান্ডটা এখানে এসে পৌঁছেছে, তো তখন তুমি বলবে যে মিনিট হ্যান্ডটা ঠিক কতটা অ্যাঙ্গেল ক্রস করেছে, এবং তার সঙ্গে সঙ্গে প্যারালাল যদি আওয়ার হ্যান্ডটা দেখি, আওয়ার হ্যান্ডটা সাপোজ এখানে এসে পৌঁছেছে, তো তুমি বলবে যে আওয়ার হ্যান্ডটা কতটা গিয়েছে। তাহলে আমাদের কোশ্চেন কি থাকবে? নাম্বার 1, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড। এই অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড মানে কি, এই আওয়ার হ্যান্ডটা এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা 12টার রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল, 12টাকে যদি আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ইমাজিন করি, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল শিফট করেছে সেটা আমাদের জানা খুব দরকার, নাম্বার 1। সেকেন্ড টপিক কি, অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড। অর্থাৎ এই যে ক্লকটা, সেই ক্লকের
যদি 12টা এইটাকে 0 ডিগ্রি রেসপেক্টে ধরা হয়, তাহলে মিনিট হ্যান্ড যেখানে রয়েছে, সাপোজ মিনিট হ্যান্ড এখানে রয়েছে, তো এখান থেকে মিনিট হ্যান্ডটা এখানে গিয়েছে মানে কত ডিগ্রি গিয়েছে? এমনি নর্মালি আমরা চোখে দেখে বলতে পারি এটা 180 ডিগ্রি গিয়েছে। ঠিক তেমনি যদি এখানে থাকতো কতটা অ্যাঙ্গেল গিয়েছে সেটাই তোমার কোশ্চেন। এখন দুজনেই যদি কিছুটা কিছুটা করে যায় তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, মানে ধরে নাও এখন যেই 9:15 বাজছে, 9:15 ধরে নাও, আমি 9:15 এই টাইমটাকে শো করতে চাইছি। 9:15 মানে কি? এটা মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডটা ঠিক এই জায়গায় রয়েছে। তো এখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, সেই অ্যাঙ্গেলটাই তোমাকে জানতে চাইছে, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড। তো আজকের টপিক আমাদের এই তিনটে নিয়ে ডিসকাস করব। নেক্সট দিনের ক্লাসে আমরা বাকি পার্ট কিছুটা, আর একটা ক্লাস লাগবে, টোটাল 3টে ক্লাস আমি চেষ্টা করব 2টো ক্লাসে কভার করার। চলো আজকে এই 3টে পার্ট নিয়ে আমরা প্রথমে ডিসকাস করি। প্রথম সিম্পল কিছু স্টেপ আমি ফলো করছি, সেটা একটু দেখো তোমরা। তো এখানে প্রথম আমরা মিনিট হ্যান্ড নিয়ে ডিসকাস করছি। মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড সেটা কি? দেখো, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এইভাবে যদি আমরা যেতে থাকি, তাহলে একটা সময় পর এইভাবে ঠিক 60 মিনিট কভার করবে। তো এই 60 মিনিট যখন কভার করবে, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করছে দেখো তো। 0 ডিগ্রি এটা হলে এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপর আরও কিছুটা, তারপর আরও কিছুটা, পুরোটাকে রোটেট হলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কত বলি? 360 ডিগ্রি বলি। তো খুব ভালো করে ভাবনা চিন্তা করবে যে মিনিট হ্যান্ড যদি 60 মিনিট কভার করে, 60 মিনিট যদি কভার করে, তাহলে 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তাহলে যদি 1 মিনিট শিফট করে, তাহলে প্রত্যেকটা এই 1 মিনিট মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে সরে গেল, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেটা বলবো 6 ডিগ্রি। এটার মানেটা কি? এটার মানে যদি ধরে নাও এখন 12টা 1, এই 1 মিনিট এই মধ্যে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা, এই ছোট্ট অ্যাঙ্গেলটা কত? 6 ডিগ্রি। এইরকমভাবে 6 ডিগ্রি, 6 ডিগ্রি, 6 ডিগ্রি, 6 ডিগ্রি, 6 ডিগ্রি করে করে কভার করতে করতে টোটালটা যদি যায়, তাহলে কত? 360 ডিগ্রি কভার হয়ে যাবে। তাহলে যদি কোথাও ধরে নাও আওয়ার হ্যান্ড যেটা সরি আওয়ার না, মিনিট হ্যান্ড যেটা রয়েছে, সেই মিনিট হ্যান্ডের পজিশনটা যদি ধরে নাও আমরা এই 8 এর কাছে রাখলাম, 8 মানে কত? সামথিং 40 মিনিট, এটাকে কি বলে আমরা বলবো? 40 মিনিট। তো 40 মিনিট যাওয়া মানে সে কতটা অ্যাঙ্গেল গিয়েছে, এখান থেকে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত বলবে? তুমি বলবে 1 মিনিট মানে যদি 6 ডিগ্রি হয়, তাহলে 40 মিনিট মানে হয়ে গেল 6 ইন্টু 40, দ্যাট ইজ ইকুয়াল টু 240 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 240 ডিগ্রি। তো এটা ইন জেনারেল আমরা কি বলতে পারি? জেনারেল আমরা বলতে পারি এম মিনিটের জন্য আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল করব? 6m ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এটা আমরা মনে রাখবো, এই জায়গার পার্টটা অবশ্যই 6m ডিগ্রি, এটা মনে রাখবে ফর মিনিট হ্যান্ড। এরপর এই সেম জিনিসটাই আমরা একটু বুঝবো আওয়ার হ্যান্ডের জন্য। তো এই আওয়ার হ্যান্ড বোঝাতে গিয়ে একটু তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। কি ভাবনা চিন্তা? ধরে নাও এক্স্যাক্ট 4টে বাজছে, ঘড়িতে 4টে বাজছে, তখন ঘড়ির কাঁটাটা ঠিক কোথায় থাকবে? ঘড়ির কাঁটাটা থাকবে এই জায়গায়। এটা আওয়ার হ্যান্ড। কোথা থেকে ঘড়ির কাঁটাটা চলে আসলো? এখান থেকে এসেছে। কতটা শিফট করেছে সেটা আমরা দেখলাম, কারণ এক্স্যাক্ট যখন 4টে বাজছে মিনিট হ্যান্ডটা কিন্তু এখানেই প্রেজেন্ট আছে। এই যে 4টে, 5টা, 6টা এইগুলোকে কি বলা হয়? কমপ্লিট আওয়ার। কমপ্লিট আওয়ার। যখন কমপ্লিট আওয়ার রয়েছে,
তখন আমাদের অ্যাঙ্গেল কিভাবে ফাইন্ড আউট করব সেটা দেখো। তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে 12 ঘন্টা অতিক্রম করলে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে অতিক্রম করবে, ক্রস করবে? 360 ডিগ্রি ক্রস করবে। সুতরাং 1 আওয়ার যদি সে যায় তাহলে সে কত ডিগ্রি ক্রস করে যাবে? 360 ডিভাইডেড বাই 12, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এক্সাম্পল অনুযায়ী 4 আওয়ার্স 4 ঘন্টা ক্রস করেছে, অর্থাৎ সে 3 4 12 120 কিলোমিটার বা 120 কিলোমিটার না 120 ডিগ্রি সে ক্রস করেছে অ্যাঙ্গুলার। এরপর আমরা এটা যে কোনো কমপ্লিট আওয়ার যদি এইচ আওয়ারের জন্য হয়, ক্যাপিটাল এইচ আওয়ারের জন্য হয়, তাহলে সেটা কি বলবো? 30H ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। আই রিপিট, 30H ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। কিন্তু প্রবলেমটা এখানে না, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা প্রতি আওয়ারে 30, সেটা আমরা অন্যভাবেও ভাবনা চিন্তা করতে পারি। দেখো এটা 6, এটা 6, এটা 6, এইরকম করে 5টা 6 হবে না? তো 5টা 6 5 মিনিটে কতটা হবে? 5 মিনিটে এই অ্যাঙ্গেলটা কতটা পরিমাণ বলবে স্যার 6 ডিগ্রি করে। এরকম 5টা অ্যাঙ্গেল যদি হয় 30 ডিগ্রি, তো প্রত্যেকটা আওয়ারে 30 ডিগ্রি করেই তো হয়ে যাবে। যেমন ঠিক এক্স্যাক্ট 3টের সময় 30 30 30 90 ডিগ্রিই তো হয়। তো এটা নিয়ে কোনো ইস্যু নেই। এখন যদি কমপ্লিট আওয়ার না হয়ে যদি এই রকম হয় 3টে 30, তখন কি হবে? যদি কমপ্লিট আওয়ার না হয়ে ঘড়িতে বাজে 3টে 30, তখন এই রকম নিশ্চয়ই ঘটনাটা ঘটে না যে স্মল হ্যান্ডটা আওয়ার হ্যান্ডটা এখানে থাকবে আর মিনিট হ্যান্ডটা এক্স্যাক্টলি এখানে চলে যাবে। এরকম কিন্তু ঘটনাটা ঘটে না কখনোই। কীরকম ঘটনাটা ঘটে তাহলে? দেখো এক্স্যাক্ট 3-এর কাছে তখনই থাকে যখন মিনিট হ্যান্ডটা এখানে থাকে। এরপর মিনিট হ্যান্ড যত ইনক্রিজ করবে আওয়ার হ্যান্ডও ততটাই শিফট করবে। এরপর মিনিট হ্যান্ড যদি এইভাবে ধরে নাও এখানে আসলো, তখন আওয়ার হ্যান্ডটা ঠিক কোথায় যাবে? 3 আর 4-এর ঠিক মাঝামাঝি একটা জায়গায় আসবে। এই রকম করেই আওয়ার হ্যান্ডটা যখন এখানে চলে গেল, তখন কি আরও এই অ্যাঙ্গেলটা একটু বেশিই যাবে। তারপর যখন মিনিট হ্যান্ডটা পুরো আবার ঘুরে এসে এখানে পৌঁছে গেল, তখন আওয়ার হ্যান্ডটাই 3 থেকে আস্তে আস্তে শিফট করতে করতে ঠিক 4-এর কাছে চলে আসে, তখন ঘড়িতে 4টে বাজে। তো এই ঘটনাটা নিয়ে কাজ করতে হবে কি, যে আওয়ার হ্যান্ড শিফট করছে ডিউ টু আওয়ার হ্যান্ড শিফট করছে ব্র্যাকেটে অ্যাঙ্গেল ডিউ টু মিনিট হ্যান্ড কতটা অ্যাঙ্গেল শিফট করছে সেটা আমরা দেখতে থাকছি। বলা হচ্ছে যদি 1 আওয়ারে সে কতটা অ্যাঙ্গেল শিফট করে যায়? 30 ডিগ্রি। কেন? 1 ঘন্টায় শিফট করলে আওয়ার হ্যান্ড কতটা শিফট করে? 30 ডিগ্রি। এটা আমরা অলরেডি পড়েছি। অর্থাৎ 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে 60 মিনিট। এই 60 মিনিট যদি মিনিটের হ্যান্ডটা যদি 60 মিনিট যায়, তাহলে মিনিটের হ্যান্ডটা এখান থেকে এই 12 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 করে এইরকম 60 মিনিট বা 60 মিনিট কভার করে আবার এই জায়গাতেই ফিরে আসবে। অর্থাৎ এই 60 মিনিট যখন ক্রস করছে, তখন আওয়ার হ্যান্ডটা কতটা শিফট করছে? আওয়ার হ্যান্ড 30 ডিগ্রি শিফট করছে। মিনিট হ্যান্ড, আই রিপিট, মিনিট হ্যান্ড পুরোটা ঘুরে যাওয়ার জন্য আওয়ার হ্যান্ড শুধুমাত্র 3 থেকে 4-এ এসে পৌঁছালো, অর্থাৎ 30 ডিগ্রি ক্রস করলো। এই রকম প্রতি মিনিটে তাহলে সেই আওয়ার হ্যান্ডটা কত ডিগ্রি শিফট করবে? বলবে 30/60, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ডিগ্রি। এইরকম যদি 30 মিনিট হতো, আমরা তো 3টে 30 বলেছি, যদি 30 মিনিট হতো সে আরও কতটা যেত? 30 মিনিটে সে আরও 15 ডিগ্রি অ্যাঙ্গেল চলে যেত বা 15 ডিগ্রি অ্যাঙ্গেল চলে যেত। অর্থাৎ আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রেই বলতে পারি যে
3:30 তো, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, যে বলবে স্যার 3:30 মানে 3টে বাজলে তো এখান থেকে অলরেডি 90 ডিগ্রি রয়েছে, আরও কিছুটা এক্সট্রা সরে যাবে 30 মিনিটের জন্য। কতটা সরবে? 15 মিনিট, 15 মিনিটস অ্যাড হবে। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? টোটাল অ্যাঙ্গেল হয়ে যাবে 90 + 15, দ্যাটস ইকুয়াল টু 100.5। অর্থাৎ এই সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে আওয়ার হ্যান্ডটা? আওয়ার হ্যান্ডটা এখান থেকে এই অ্যাঙ্গেলটা যদি আমরা মেজার করতে চাই, 105 বা 100.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো এটাও ইন জেনারেল একটা ফরম্যাট, এম মিনিটের জন্য কতটা সে শিফট করবে? বলবে হাফ ইন্টু এম, দ্যাট ইজ ইকুয়াল টু m/2 ডিগ্রি। তো এখন এই যে আগের স্লাইডে যেটা করলাম, যে H30H এবং এই স্লাইডে যে পার্টটা আমরা পড়লাম m/2, এই দুটোর মধ্যে এখন রিলেশন তৈরি করবে। কীরকম? ধরে নাও যে কোনো টাইম 4:40 বাজছে, এখন ধরে নাও ঘড়িতে 4:40। তাহলে আমি আওয়ার হ্যান্ড নিয়ে ডিসকাস করছি। আওয়ার হ্যান্ড নিয়ে মানে কি? যদি এক্স্যাক্ট 4টে বাজতো তাহলে কতটা আওয়ার হ্যান্ড যেত? তুমি বলবে ফর টাইম 4, তাহলে সেক্ষেত্রে আওয়ার হ্যান্ড হয়ে যাবে প্রত্যেকটা আওয়ারের জন্য 30 × 4, দ্যাট ইজ ইকাল টু 120 ডিগ্রি। এরপর 4টে তো বাজছে না, এখন 4:40, মানে মিনিট হ্যান্ড আস্তে আস্তে সরতে এখানে চলে আসছে। তাহলে এই সময় যখন মিনিট হ্যান্ড এখান থেকে এই 40-এর ঘরে আসছে, তখন আওয়ার হ্যান্ডটাও এখান থেকে সরতে মুভ করতে একটু এক্সট্রা এইদিকে সরে আসবে, এক্সট্রা কিছুটা অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে অ্যাঙ্গেল মেড বাই our extra angle made by our hand due to shifting of minute hand, সেটা কত? তুমি বলবে স্যার 40, m/2 ছিল, m/2 সেটা কত? 40/2, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে কতটা অ্যাঙ্গেল তৈরি হলো? অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 120 + 20, 140 ডিগ্রি। এই হয়ে গেল তোমার আনসার। তার মানে টোটাল এই অ্যাঙ্গেলটা কতটা তৈরি হলো, এটা যদি জানতে চাওয়া হয় কতটা অ্যাঙ্গেল, 140 ডিগ্রি অ্যাঙ্গেল। ইজ ইট ক্লিয়ার? এখন আমি সুন্দর করে এই দুটোকে রুল আকারে আমি নোট করে দিতে চাইছি তোমাদেরকে, যাতে বুঝতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। দেখো কি বলা হচ্ছে। নাম্বার 1, অ্যাঙ্গেল মেড বাই minute hand, that is equal to 6m degree. Next, angle made by our hand, that is equal to 30h, complete hour এর জন্য কত হবে বলো? 30h প্লাস মিনিটের জন্য কি? প্রতি মিনিটের জন্য হাফ ডিগ্রি করে অ্যাঙ্গেল করে আওয়ার, 30h প্লাস m/2 ডিগ্রি। এখন আমি আসছি যে তাহলে ডিফারেন্সটা কত, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স কত? এখন অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড, সেটা কত হবে? তুমি এখন বলবে দুটো ঘটনা কি, ধরে নাও তোমার মিনিট হ্যান্ডটাও বেশি যেতে পারে, আমি দুটোতে ড্রয়িং দিচ্ছি। ধরে নাও 4:40 বাজছে, 4:40, তাহলে সেক্ষেত্রে 4:40 যখন বাজবে
এই এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। তো তুমি এক্ষেত্রে কি বলবে যে স্যার মিনিট হ্যান্ড মাইনাস আওয়ার হ্যান্ড, তবেই না তুমি ডিফারেন্সটা পাবে, মাঝখানে ডিফারেন্সটা, নইলে নেগেটিভ দিয়ে পেয়ে যাবে। আর যদি এই রকম বাজে ধরে নাও 4:10, তো সেক্ষেত্রে কোথায় থাকবে 4:10, মানে এখানটা মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড ধরে নাও সাপোজ এখানটাতে রয়েছে, এটা আওয়ার হ্যান্ড। তো এক্ষেত্রে তুমি বলবে স্যার আওয়ার হ্যান্ডটা বেশি চলে গিয়েছে, তাহলে আওয়ার হ্যান্ড থেকে মাইনাস করব, মিনিট হ্যান্ড করব। এই তো। এখন কখন আওয়ার হ্যান্ডটা আগে রাখবো, কখন মিনিট হ্যান্ডটা পরে রাখবো, এরকম তো কোনো ব্যাপার না। তো তুমি কি করবে, তুমি যে কোনো একটা থেকে যে কোনো একটা মাইনাস করে দাও। ধরে নাও সাপোজ 30h প্লাস m/2 মাইনাস অফ 6m, এই ডেটাটা, এটাই অ্যাঙ্গেল। এবারে এটা আসতে পারে কি, যদি ধরে নাও আমি আওয়ার থেকে মিনিটটাকে মাইনাস করলাম, যদি এটা ঘটনাটা আওয়ারটাই বেশি থাকে আর মিনিটটা যদি কম থাকে, তাহলে অ্যাঙ্গেল একটা আসবে, ধরে নাও প্লাস থিটা অ্যাঙ্গেল একটা আসবে। এটাকে না একটা সিম্বল, এই সিম্বলটার নাম কি দেওয়া হয়েছে, থিটা। ওকে, থিটা, থিটা। ওকে। আর যদি এই রকম সিচুয়েশনটা হয়ে যায় যে ধরে নাও এই 4:40 বাজছিল, কিন্তু তুমি আওয়ার হ্যান্ড থেকে মিনিট হ্যান্ডকেই বিয়োগ করেছো, সেক্ষেত্রে কি হয়ে যাবে, একটা নেগেটিভ সাইন দিয়ে উত্তর আসবে, তাই না? সেজন্য আমি এটাকে একসঙ্গে বোঝানোর জন্য প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে নোট করলাম। ক্লিয়ার? তাহলে আমাদের একটা ইন জেনারেল ফরম্যাট হয়ে গেল যে অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড, তার জন্য 6m ডিগ্রি, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড, তার জন্য হয়ে গেল 30h প্লাস m/2 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড, সেটা হয়ে যাচ্ছে এই আওয়ার হ্যান্ড থেকে মিনিট হ্যান্ডকে মাইনাস করলাম করে যে ভ্যালুটা দেবে সেটাই। এবারে ডিফারেন্স যখন বলবে তখন প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যাই হোক না কেন আলটিমেট থিটাটা তোমার আনসার হবে। ইজ ইট ক্লিয়ার? তো আমি এখান থেকে খুব ছোট্ট ছোট্ট 2-3টে কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে আনসার দেবে। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড 450? ওকে। এবং শুধু এটাই না, আমি আরও কিছু কোশ্চেন দিয়ে দিলাম। নাম্বার 1 এটা, নাম্বার 2 তোমরা চেষ্টা করো ধরে নাও 10টা 20, নাম্বার 3 তোমরা ট্রাই করবে 1টা 25, 125, নাম্বার 4 তোমরা ট্রাই করবে 7টা 15, 715, নাম্বার 5 তোমরা ট্রাই করবে 10টা 10। ওকে, চলো কুইক কমেন্ট সেকশানে কমেন্ট করে আনসার বলো। এইবারে আসি তাহলে যে এখানে টাইমগুলোর আনসার আমি বলে দিচ্ছি, চলো সলভ করা। নাম্বার 1 450, তাহলে আওয়ার হ্যান্ড জানতে চেয়েছে, তাহলে রুল কি, 30h প্লাস 50/2। তো এক্ষেত্রে 120 প্লাস 25 145 ডিগ্রি। নাম্বার 2 এরটা কী হবে, 1020, তাহলে 30 ইন্টু 10, 30 ইন্টু 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2, তো 310, 310। এখন কেউ বলতে পারে যে স্যার 310 যেটা আসলো এই দিক থেকে এই দিকে, এটা তো 310, তো এই দিকের অ্যাঙ্গেলটা কত হবে? এটাও অবশ্যই তোমরা বলতেই পারো -360 থেকে যদি মাইনাস করে দাও 50 ডিগ্রি, এটাও বটে আনসার। ওকে, তো 50 ডিগ্রিও অপশানে কিন্তু থাকতে পারে, খেয়াল করে রাখো, এখানটা আমি স্টার দিয়ে রাখলাম। এরপর নাম্বার 3, নাম্বার 3 কি বলা হয়েছে, 1টা 25 বা 125, তাহলে 30 ইন্টু 1 প্লাস 25 ডিভাইডেড বাই 2, তো 30 প্লাস 12.5, তাহলে কত হয়ে গেল 42.5 ডিগ্রি। এরপর নাম্বার 4 715, মানে 30 ইন্টু 7 প্লাস 15 ডিভাইডেড বাই 2, দেখো কতটা সহজ কোশ্চেনগুলো। 210 প্লাস 7.5 মানে 217.5 ডিগ্রি। ওকে,
এরপর নাম্বার 5, 5টা আমি ওপরে করে দিলাম। দেখো 10 10 10 10 মানে কত, 30h প্লাস 10/2 অর্থাৎ 305। এটা বলাও যা, আবার 360 থেকে 305 মাইনাস করে দিয়ে যে ভ্যালুটা 55 পাচ্ছ এটাও বলা তা। তো দ্যাট ইজ দ্য আনসার। বোথ অফ কেস, দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকতে পারে। ইজ ইট ক্লিয়ার? চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেন। দেখো এটা এবারে আমরা মিনিট হ্যান্ড দিয়ে আসবো। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড বলে আমরা যে কোশ্চেনটা দিয়েছিলাম, ধরে নাও 4:50 দিয়েছিলাম, এটা দিয়েই স্টার্ট করতে চাইছি আমি। 450, ওকে, এটা নাম্বার 1। নাম্বার 2 ধরে নাও 1060, 1015। নাম্বার 3 8 কত বলবো, 40। নাম্বার 5 4 ধরো 1120। নাম্বার 5 ধরে নাও তোমরা যে 625। তো এক্ষেত্রে আমরা আনসার কিভাবে করব, কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার কি বলেছে কোশ্চেনগুলোতে, মিনিট হ্যান্ড কত অ্যাঙ্গেল করবে সেটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। কুইক সলভ দিস কোশ্চেন। দেখো আমরা সলিউশন বলে দিচ্ছি। এটা যখন মেড বাই মিনিট হ্যান্ড বলছে তখন আরও ইজি হয়ে গেল। আমরা কি জানি, 6m ডিগ্রি। তো চলো নাম্বার 1, 6 × 50 দ্যাট ইজ ইকুয়াল টু 300 ডিগ্রি। 300 ডিগ্রি, তোমরা এটা বলতেই পারো 360 মাইনাস 300 দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। নাম্বার 2 কত বলতে পারি, দেখো 6 × 15, দেখো 90 ডিগ্রি। এরপর নাম্বার 3 6 × 40 দ্যাট ইজ ইকুয়াল টু 240। এরপর নাম্বার 4 কত বলবো, 6 × 20 দ্যাট ইজ ইকুয়াল টু 120। এরপর নাম্বার 5 6 × 25 দ্যাট ইজ ইকুয়াল টু 150। তো দ্যাট ইজ ইয়োর আনসার। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলে গেলাম পরবর্তী পয়েন্ট, কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা কি হবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল মেড বাই বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড অ্যাট, যে কোনো একটা টাইম দেওয়া থাকবে। আমরা সেম কোশ্চেনটাতেই করবো 450, 4:50, 450। এই সময়েই আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো আমরা মিনিট হ্যান্ডটা ফাইন্ড আউট করি। মিনিট হ্যান্ডের জন্য কতটা সেটা তোমরা কুইক বলে দেবে যে স্যার 6m দ্যাট ইজ ইকাল টু 6 × 50 দ্যাট ইজ ইকাল টু 300। এরপর মিনিট হ্যান্ড হয়ে যাওয়ার পর আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড যদি বলো সেটা কি বলবে, 30h প্লাস m/2। তো 30h মানে কত, 30 × 4 প্লাস 50/2। তো এক্ষেত্রে 120 প্লাস 25 দ্যাট ইজ ইকুয়াল টু 145। তো এক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে, এদের মধ্যে অ্যাঙ্গেল যখন বলবে তখন অ্যাঙ্গেল মেড বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড কি হবে, দুটোকে মাইনাস করে দেবে, সিম্পল। 300 মাইনাস 145 দ্যাট ইজ ইকাল টু 155 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এইরকম এই যে টপিকটা নিয়ে ডিসকাস হলো, এরপর আমরা যদি একটু খেয়াল করে দেখি যে কেউ যদি এটাকে মিনিট হ্যান্ড থেকে আমরা আবার বেশিটা থেকে কমটাকে মাইনাস করেছি, এখন কমটা থেকে যদি কেউ বেশিটাকে ভুল করে মাইনাস করে, ভুল বা ঠিক যাই বলো না কেন, তার ক্ষেত্রে কি আসবে, মাইনাস 155 ডিগ্রি। তো সেও কিন্তু ঠিক, সে কোনো ভুল কিছু না। কিন্তু যখন এই কোশ্চেনটাতে জানতে চেয়েছে তখন ডিফারেন্স বা অ্যাঙ্গেলটা কত, তখন আমরা পজিটিভ ভ্যালুটাই নেব। এইবারে আসছি যে আমরা যদি কোনো একটা টাইমের মধ্যে চলে যাই, আমাদের কিছু কোশ্চেন আসবে এক্সামে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হয়। একটা ঘড়িতে দুটো যে হ্যান্ড রয়েছে, আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড, তার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন কখন তৈরি হতে পারে সেটা তোমাকে জানতে পারে। কীরকম একটু আমি এলাবোরেট করে দিই ব্যাপারটাকে। কি আমাদের টপিকটা কি এইবার, ফাইন্ড দ্য টাইম
হোয়েন টু হ্যান্ড অ্যাট 0 ডিগ্রি বা অ্যাট 90 ডিগ্রি বা অ্যাট 180 ডিগ্রি অ্যাট এ সাইন টাইম গ্যাপ। এটা একটা কোশ্চেন হয়। আর একটা কী ধরনের কোশ্চেন আসবে টপিক থেকে, ফাইন্ড দ্য টাইম হোয়েন টু হ্যান্ড অ্যাট এনি অ্যাঙ্গেল অ্যাট এ সার্টেন টাইম গ্যাপ। ওকে, এটা নিয়েও আমরা ডিসকাস করব। তো পরপর আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো দেখে নাও, আমাদের এই জায়গাটাতে ডিটেলসে বলার আগে আমি একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে তুলে ধরতে চাই, বা তোমরা দেখো সেই জায়গাটা কি বলা হয়েছে। বলা হচ্ছে যে কোনো একটা টাইমের মধ্যে 90 ডিগ্রি কখন হচ্ছে। ধরে নাও সাপোজ আমি 4টে থেকে 5টার মধ্যে যদি আমি খেয়াল করতে চাই, খুব ভালো করে জানবে 4টে থেকে 5টার মধ্যে আমি ঘড়ির সঙ্গে কম্পেয়ার করব। তো কি ঘটনাটা ঘটবে, মাথার মধ্যে কি রাখবো, যে 30 ডিগ্রির গ্যাপ মানে কি 1 ঘন্টার গ্যাপ থাকবে, মানে এই যে এই গ্যাপটা সবসময় 30 ডিগ্রির হয়, আরও একটা গ্যাপ নিলে 30 ডিগ্রি, আরও একটা গ্যাপ নিলে 30 ডিগ্রি, তবে টোটাল 90 ডিগ্রি। মানে যে কোনো জায়গায় যদি এই রকম থাকে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। এটা আমরা জেনে থাকলাম। এবারে আসো, 4টে থেকে 5টার মধ্যে 90 ডিগ্রি হতে পারে কখন। ওকে, 4টে থেকে 5টার মধ্যে 90 ডিগ্রি কখন কখন হতে পারে সেটা আলোচনা করার জন্য ধরে নাও আমি এই রকম বললাম 4টে বাজছে, এখানে 4টে ক্রস করে গিয়েছে, 4টে ক্রস করে গিয়ে ঠিক এই রকম একটা জায়গায়, মানে যদি আমি বলি যে এইটার টাইমটা অ্যাপ্রক্সিমেট ধরে নাও 4টে 7, আমি এক্স্যাক্ট টাইম বলছি না, জাস্ট বুঝতে থাকো যে 4টে 7 এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড, এটা আওয়ার, এটা মিনিট হ্যান্ড। এইখানের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি একটা তৈরি হচ্ছে, যেখানে আওয়ার হ্যান্ড আগে রয়েছে, মিনিট হ্যান্ড পরে রয়েছে। এই দুটোকে মাইনাস করলে 90 ডিগ্রি পাবে। অর্থাৎ আওয়ার হ্যান্ডের জন্য এই 30H প্লাস M/2 ফর্মুলা যদি বসাই, এটার অ্যাঙ্গেল মাইনাস মিনিট হ্যান্ডের জন্য অ্যাঙ্গেল 6M, মিনিট হ্যান্ডের জন্য অ্যাঙ্গেল 6M, এই দুটোকে মাইনাস করলে তুমি পাবে 90 ডিগ্রি। এটা একটা কেস। এরপর নেক্সট একটা পার্ট আমি বলছি, সেটা মন দিয়ে দেখবে তোমরা, যে 4টে ধরে নাও এরকম একটা সিচুয়েশান বলছি, এটা 4টে, এটা আওয়ার হ্যান্ড, আর মিনিট হ্যান্ডটা ঠিক আমি কোথায় বসাচ্ছি দেখো, 1 2 3টে, চলো এই রকম জায়গায়। ওকে, এখান থেকে জাস্ট এ মিনিট, 1 2 3, হ্যাঁ ঠিক আছে। তো 4টে এইরকম টাইমটা কত, 4টে 38, 38 অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি। এই সময় এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড, কেউ যদি মিনিট হ্যান্ড মাইনাস আওয়ার হ্যান্ড করে সেও এই সময় একটা 90 ডিগ্রি পাচ্ছে। তো 4টে থেকে 5টার মধ্যে 90 ডিগ্রি দুবার 2 টাইমস পেয়ে যাচ্ছ। কখন, একবার অ্যাপ্রক্সিমেট 4টে 7, একবার অ্যাপ্রক্সিমেট 4টে 38, 438-এও পেতে পারো, 47-এও তুমি পাচ্ছ। কিন্তু এখানে যদি আবার ফর্মুলাটা বসাতে চাই, যে মিনিট হ্যান্ডের ফর্মুলা কত, 6M মাইনাস অফ 30H প্লাস M/2 দ্যাট ইজ ইকুয়াল টু 90, এই ফর্মুলাটা বসাতে হবে। এখন ইন জেনারেল আমি অত কিছু একবার এটাকে আগে একবার এটাকে পরে এইভাবে না নোট করে আমি এইভাবে নোট করছি। কী রকম নোট, নাম্বার 1 সবাই মাথায় রাখবে যে আমি সবসময় আওয়ার হ্যান্ডটাকেই প্রথমে রাখছি, মাইনাস মিনিট হ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু একবার 90 ধরবো, আর একবার কেস 2 কী বলতে পারি, যে স্যার আর একটা কী হবে যদি আমি আওয়ার হ্যান্ড এই কেসটাতে যদি আমি এখন অ্যাপ্লাই করে ফেলি, আওয়ার হ্যান্ডকে আগে আর মিনিট হ্যান্ডকে যদি পরে নোট করে দিই, সেক্ষেত্রে -90 দিয়ে নোট করব, -90 আসবে। দেখো না, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই কী আসছে, 30H প্লাস M/2 মাইনাস অফ 6M হলে তাহলে ওই মাইনাসটা রাইট হ্যান্ড সাইডে এসে -90 হয়ে যাবে না। তো দুটো ইকুয়েশান পেয়ে যাচ্ছি, কি আওয়ার মাইনাস মিনিট করলে হয় 90 হবে, বা আরেকবার মিনিট মাইনাস আওয়ার করলেও আরেকবার 90 পাবে। দুটো কেস পাচ্ছি, একটা কেস 4টে 7, একটা কেস 4টে 38। এবারে তোমাদের কোশ্চেনটা হবে যে স্যার আপনি তো আইডিয়া করে বলে দিচ্ছেন, আইডিয়াটা কি, এটা কি এটাই লজিক?
যে আমি আইডিয়া করে বলে দেবো যে কোনো টাইম, মোটেও না, তা কিন্তু নয়। তাহলে এখানে তোমাকে কি কি জানতে হবে, যে 4টে থেকে 5টার মধ্যে 90 ডিগ্রি মানে আমি একটা কোশ্চেন এখানে তোমাকে দিয়ে দিই, হোয়েন উইল বি টু হ্যান্ড অ্যাট 90 ডিগ্রি বিটুইন 4 PM টু 4 to 5, 4 to and 5, 4টে থেকে 5টার মধ্যে কখন 90 ডিগ্রি হবে সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। তো কখন হবে দেখে নাও। আমি এখানে দুটো কেস নোট করব। এক, তোমাকে জানতে হবে 4টে থেকে 5টা মানে এই রকম হবে, লেট টাইমটা কত হতে পারে, টাইম বি 4টে সামথিং হবে, মিনিটটা আমরা জানি না, কিন্তু টাইমটা কত হবে, যাই হোক না কেন 4টে থেকে 5টার মধ্যে এই সময়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সেটা কি 4টে সামথিং হবে, এই না যে 5টা সামথিং হবে। দেখো দুটো ক্ষেত্রেই 4টে 7 বা 4টে 38, দুটো ক্ষেত্রেই এই টাইম ইন্টারভ্যালের মধ্যে যদি জানতে হয় তাহলে এটা অবশ্যই 4টে এম, অর্থাৎ ভিজ, অর্থাৎ এখানে এইচ এর ভ্যালু 4 আর এম এর ভ্যালু আমরা জানি না, যেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন কেস 1 কি হতে পারে, কেস 1 বলবে যে স্যার 30H প্লাস M/2 মাইনাস অফ 6M এর ভ্যালু 90 হবে, যেখানে কিনা এইচ এর ভ্যালু 4, অর্থাৎ আমি এইচ এর ভ্যালু যদি 4 বসিয়ে দিই তাহলে এই ক্যালকুলেশনটা যদি করতে থাকি তাহলে -6M দ্যাট ইজ ইকুয়াল টু 90। এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে পেতে পারি 120 120, দেখো এটা 12M হচ্ছে -11M/2, একবারে নোট করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 90। এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করলে 11M/2 দ্যাট ইজ ইকুয়াল টু 120 মাইনাস 90। তো এরপর ফার্দার ক্যালকুলেশন যদি করো 11M/2 দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এটা কত আসছে, 30 আসছে, তো 11M ইকুয়াল টু 60, তো M ইকুয়াল টু 60/11 বা 5 হোল 5/11। তো কটার সময় আসছে এক্স্যাক্ট, এখানে M এর ভ্যালু আসছে 4টে 5, তো টাইমটা কত হয়ে গেল, টাইমটা হয়ে গেল 4টে 5 মিনিট, 5 হোল 5/11 মিনিট। এই অ্যাপ্রক্সিমেট যদি আমরা বলি কটার সময় হবে, অ্যাপ্রক্সিমেট 4-5 মিনিটে, 4-5 মিনিট এই সময়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো এটা দেখো আমরা যখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে করছিলাম 4টে 7 ধরেছিলাম 4-7, তো সেটা আমরা এক্স্যাক্ট যদি আনসার আনতে চাই 5 হোল 5/11, এইভাবেই কিন্তু অপশনে দেওয়া থাকবে, 4টে 5 দেওয়া থাকবে না, 5 হোল 5/11ই দেওয়া থাকবে। এরপরে যে আরেকটা তাহলে কিভাবে বার করব, যেটা 4টে 38-এর কাছাকাছি ছিল, তাহলে সেটা আমরা অবশ্যই কেস 2 এর আন্ডারে নিয়ে যাচ্ছি। তো কেস 2 এর আন্ডারে আমরা কি করব সেটা দেখো। তো কেস 2 এর আন্ডারে যদি কেউ বলো যে 30H প্লাস M/2 মাইনাস 6Mই ধরবো আমি, মানে আওয়ার থেকে মিনিট হ্যান্ডকেই মাইনাস করব, সেক্ষেত্রে তাকে কত ধরতে হবে, -90 ধরতে হবে। তো এক্ষেত্রে এইচ এর ভ্যালু 4, তাহলে 30 × 4 মাইনাস অফ, এটার ক্যালকুলেট করলে তুমি 11M/2 পেয়ে যাচ্ছ। এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো আশা করছি, তবু আমি সাইডে করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 LCM ভ্যালু, তাহলে M - 12M, আলটিমেট ওপরে -11M/2, সেই ভ্যালুটাই আমরা নোট করলাম -90 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 11M/2 ইকুয়াল টু 120 প্লাস 90 দ্যাট ইজ ইকুয়াল টু 210। তো সেখান থেকে এম এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 210 × 2/11 দ্যাট ইজ ইকুয়াল টু 420/11। তো এটা যদি আমরা ডিভাইড করতে চাই তাহলে কত পাচ্ছি, 33 হয়ে গেল। 33 মানে এখানে কত আছে, 7 8 9, মানে 90 মানে কত, 8 2/11। তো এটার টাইমটা কত হয়ে গেল, এটার টাইমটা হয়ে গেল 4টে বেজে 38 হোল 2/11, 4 আওয়ার 38 হোল 2/11 মিনিট।
বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আমরা বলতে চাই 438 ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটাও আই থিঙ্ক 438ই এটা অ্যাপ্রক্সিমেট ধরেছিলাম, তো এক্স্যাক্ট ধরা হয়ে গিয়েছিল। তো সেটা ক্যালকুলেশন করেও আমরা পেলাম 438 হোল 2/11, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এটা এইভাবেই অপশনে দেয়া থাকবে এক্সামে। তো আমরা এই কোশ্চেনটাই এইবারে আবার রিপিট করছি, জাস্ট অন্য একটা ডেটা নিয়ে। চলো নেক্সট কোশ্চেন। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট বা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই জানবে। তো এটা যে হোয়েন উইল বি টু হ্যান্ড অ্যাট 90 ডিগ্রি বিটুইন বলে একটা টাইম দেবো। চলো টাইমটা দেওয়ার আগে এটা একটু আমি ওপরে নিয়ে যাই, যাতে করে একটা স্লাইডের মধ্যেই আমরা পুরো প্রবলেমটা সলভ করে উঠতে পারি। 90 ডিগ্রি আর টাইমটা ধরে নাও 7 to 8, 7 to 8। তো এটার ক্ষেত্রে আনসার কি করব দেখো, দুটো কেস আমি কুইক নোট করছি। 7 to 8 মানে আর যাই হোক টাইমটা হবে 7 m, 7টা সামথিং। তো এখানে আমরা কেস 1 কি নোট করব, 30 একবারে নোট করছি, 30 into 7 প্লাস m/2 মাইনাস 6m দ্যাট ইজ ইকুয়াল টু 90 একটা কেস। আর একটা কি বলবো, 30 into 7 কেস 2টা, 30 into 7 প্লাস m/2 মাইনাস 6m দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 90। এই তো দুটো কেস। এবারে তোমাকে এই দুটো সলভ করতে হবে। কিভাবে করবে, 210 মাইনাস 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু 90। তো এখানে 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এটা লেফট হ্যান্ড সাইডে এটা রাইট হ্যান্ড সাইডে চলে যদি আসে সেক্ষেত্রে তুমি কত পেয়ে যাচ্ছ, 90 যদি হয়ে যায় তাহলে 120। তো এম এর ভ্যালু তাহলে কত আসছে, 240 ডিভাইডেড বাই 11। তো এটা কত আসছে দেখো তো, 22, 2020 মানে 11 তাই তো, 9/11। তো এখানে টাইমটা হয়ে যাচ্ছে 7:21 হোল 9/11 মিনিট। এই টাইমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আর একটা আনসার কত হবে সেটার ক্যালকুলেশন যদি তুমি করো, 210 মাইনাস 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 90। তো সেখান থেকে তুমি 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু তুমি যদি বলো 300 হয়ে গেল। তো এম এর ভ্যালু কত হয়ে যাবে, 600 ডিভাইডেড বাই 11। তো এটা যদি ক্যালকুলেট করো 5 হোল 5/11, তাই তো, সরি এটা 4 হয়। তো এখানে টাইমটা কত হয়ে যাচ্ছে, আর একটা টাইম যেটা 7:54 হোল 5/11, এই টাইমেও কিন্তু 90 ডিগ্রিই হবে। তো দুটো ঘটনা আমরা পেলাম, একটা কি 7:21 একটা টাইমে, আর একটা কত 7:54 একটা টাইম। তো দুটো ঘটনা অ্যাকচুয়ালি যেটা হয়, যে কোনো টাইম ইন্টারভ্যালে 90 ডিগ্রি ধরে নাও, যে কোনো 8টার সময় যদি বলো, 7টা থেকে 8টার মধ্যেই আমরা যদিও বললাম এটা, যে কোনো একটা 2টো থেকে 3টের মধ্যে যদি হয়, দুটো ঘটনা আসবে। এক, 2টো থেকে 2:30টার মধ্যে একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, আর একবার 2:30 2:30 থেকে 3টের মধ্যে একটা কোনো সময়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এই তো দুটো ঘটনা থাকবে, মানে দুটো সামথিং যেটা 30-এর কম থাকবে, আর একটা দুটো সামথিং যেটা 30 মিনিটের ওপরের কোনো ডেটা নিয়ে হবে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই এই পার্টটা বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এবারে এখান থেকেই আমরা যদি বলি যে স্যার এটা যদি 180 হতো, 0 ডিগ্রি হতো, এই দুটোতে আমরা কি করতাম, তখন কিছুই না, শুধুমাত্র আমরা দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো এটা যদি 0 ডিগ্রি হতো, যে কোনো টাইম 7টা থেকে 8টাই যদি বলতো, তাহলে কি করতাম, 30h, এর ভ্যালু কি আসতো 7 বসাতে, প্লাস m/2 মাইনাস 6m ইকুয়াল টু প্লাস মাইনাস, একবার প্লাস 0 একবার মাইনাস 0, আলটিমেট এটা +0 -0 তো হয় না 0।
তো তোমাদের সেক্ষেত্রে 30 × h মাইনাস 11m/2 ইকুয়াল টু 0 হয়ে যেত, আর 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু 210 হয়ে গেল। m ইকুয়াল টু 420 ডিভাইডেড বাই 11, এটা যদি তুমি ডিভাইড করো 3 আসছে 33, তো 33 মানে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো 7 8 9 90 মানে 8 2/11, অর্থাৎ টাইমটা কত হয়ে যাবে 7 হোল 38 হোল 7 আওয়ার 38 হোল 2/11। এই টাইমে দুটো হ্যান্ডের মধ্যে 0 ডিগ্রি হয়ে যাবে, মানে কি 7:38 যখন ঘড়ির কাঁটায় বাজবে তখন কি হবে দেখো, আর 38 মানে কি মিনিট হ্যান্ডটা এখানে থাকবে, 38 মিনিট হ্যান্ড এটা, আর আওয়ার হ্যান্ডটা কোথায় থাকবে দেখো ঠিক এখানেই ওভারল্যাপ করে যাবে আওয়ার হ্যান্ড, অর্থাৎ তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেলই থাকবে না, 0 ডিগ্রি, এটাকেই বোঝায়। তো এইরকমও কোশ্চেন আসবে যে এরকম প্রত্যেকটা টাইমের ঠিক কোন সময় ওভারল্যাপ করে যাবে বা 0 ডিগ্রি হয়ে যাবে, সেটাও তোমাকে আনসার বলতে হবে ঠিক এই মেথডে। তোমরা স্টার্ট করবে এক্সাম হলে কোথা থেকে, নিশ্চয়ই এই ফর্মুলা নোট করে শুরু করবে না, তোমরা নোট করবে এখান থেকে, ব্যাস দ্যাট ইজ ইউর আনসার। এটাই যদি 180 বলতো তাহলে কি হতো, চলো তাও আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিই। 180 ডিগ্রি ধরে নাও 2 থেকে 3টের মধ্যে, এই টাইমের মধ্যে 180 ডিগ্রি কখন হবে, তার জন্যেও আবার তুমি যেটা সলভ করবে যে দুটো মানে 30h মানে 2 বসে গেল, এখন প্লাস m/2 মাইনাস 6m বারবার না করে মাইনাস 11/2, আশা করছি তোমরা নোট করতে শিখেই যাচ্ছ। তো তাই জন্য আমরা 11m/2 ডাইরেক্ট নোট করলাম, এটা একবার প্লাস 180 দিয়ে নোট করবে, আর একবার মাইনাস 180 দিয়ে নোট করবে, কিন্তু বলা ভালো এইরকম দুবার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। কেন, ধরে নাও 2 থেকে 3টের মাঝখানে একবারই এরকম সিচুয়েশান হবে 180 ডিগ্রি, মানে কি এই অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয় উল্টো দিকের অ্যাঙ্গেলটাও অলওয়েজ 180 ডিগ্রি হবে। তো সেই জন্য আলাদা আলাদা করে দুবার নেওয়ার প্রয়োজন রাখে না, তাই জন্য আমরা শুধুমাত্র প্লাস 180 নিয়ে ক্যালকুলেট করব, এখান থেকে m এর ভ্যালু ফাইন্ড আউট করব। তো 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি একটু দেখো তো, 60 মাইনাস 180। এইখানে প্রথম এসে একটা প্রবলেম তুমি অ্যারাইজ করবে যেটা খুবই সুন্দর, কি মাইনাস 120। এখন এই যে মাইনাস 120 খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা নিয়ে আমি এইবারে কাজ করব। যদি 11m/2 এর ভ্যালু 0 ডিগ্রির থেকে কম চলে আসে, দেন অ্যাড করবে 360 ডিগ্রি। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো মাইনাস 120 ডিগ্রি চলে আসলো, এই কোশ্চেনটার ক্ষেত্রে মাইনাস 120 ডিগ্রি যখনই চলে আসলো তখন এখানে প্লাস 360 অ্যাড করে দেবে, তাহলে সেক্ষেত্রে তুমি কত পেয়ে যাচ্ছ, 360 ডিগ্রি অ্যাড করলে দেখো 260 240। এরপর তুমি ক্যালকুলেট করবে, দেখো ছোট্ট ছোট্ট পার্ট আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো সেক্ষেত্রে 480 ডিভাইডেড বাই 11 মানেই 43 হোল 7/11, অর্থাৎ এই সিচুয়েশনটা তৈরি হবে কখন, দুটো 43 শূন্য 7-11 বা 2 আওয়ার 43 হোল 2/11 মিনিটে। তো এই জায়গায় আমাদের কাজটা কি হলো, একটাই, যদি মাইনাস দিয়ে চলে আসে 11m/2 এই ডেটাটা, তাহলে অবশ্যই প্লাস 360 অ্যাড করতে হবে। এইবারে আসি, যদি ইনকেস ক্যালকুলেশন করতে গিয়ে দেখো 11m/2 এর ডেটাটা 360 ডিগ্রির থেকে বড় হয়ে গিয়েছে, দেন অবশ্যই মাইনাস 360 ডিগ্রি করে নেবে। এই দুটো জায়গা তোমরা খেয়াল রাখবে। ওকে, এছাড়া আর কিচ্ছু না, দুটো কেস হয়ে যেতে পারে, এক 360 থেকে বড় হয়ে যেতে পারে বা 0 থেকে ছোট হতে পারে। 0 থেকে ছোট হয়ে গেলে 11m/2, তাহলে অবশ্যই 360 অ্যাড করবে,
আর যদি 360 থেকে বড় হয়ে যায় অবশ্যই 360 মাইনাস করে দেবে, কারণ কখনোই নেগেটিভ হয় না, তার মানে তার পজিটিভ ডেটাটা কোন দিক থেকে আসবে, অপোজিট দিক থেকে। আর 360 থেকেও বেশি চলে গিয়েছে মানে আবার এখানে 0 ডিগ্রি থেকে কাউন্ট করবে, ওই জন্য আমরা 360 মাইনাস করে দিই। তো এই যে ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন আজকে ক্লাসে শিখলাম, আশা করছি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। আমরা শুধু একটা সামারি করে দেবো তোমাদেরকে, যাতে করে সুবিধা হয় ক্লাসটা মনে রাখতে। তো চলো সামারিটা আমি করেই দিই। দেখো কোথায় নিউ একটা স্লাইড নিয়ে নিই, জাস্ট এ মিনিট। চলো কি কি শিখলাম। নাম্বার 1, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল, সেটা কি 30H প্লাস m/2, এটা আওয়ার হ্যান্ড, মাইনাস 6m, এটা মিনিট হ্যান্ড। এটার ডেটাটা কি হতে পারে, প্লাস থিটা অথবা মাইনাস থিটা হতে পারে। তো ওভারঅল ক্যালকুলেশন করলে যেটা পেয়েছিলাম আমরা 30H মাইনাস 11m/2, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস থিটা। এখন দুভাবে কোশ্চেনের টাইপটা হতে পারে, অ্যাঙ্গেলটাই জানতে চায় যেখানে টাইমটা গিভেন, টাইপটা কি, টাইমটাকে গিভেন করে দেবে, অ্যাঙ্গেলটা জানতে চাইবে। সেটা আমাদের খুবই সহজ, এই ফরম্যাটে বসিয়ে দিলেই তোমরা পেয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 কি, অ্যাঙ্গেলটা গিভেন দেয়া থাকবে কিন্তু টাইমটা তোমাকে জানতে চাইবে। সেক্ষেত্রে কি, যে টাইমটা বলবে, যে টাইম গ্যাপের মধ্যে বলবে, তার মিনিমাম যে ডেটাটা মানে স্টার্টিং যে আওয়ারটা, সেটাকে এইচের ভ্যালু বসাবে, স্টার্টিং আওয়ারটাই এইচের ভ্যালু। তারপর এই ডেটাটা এই 30H মাইনাস 11m/2, এটা একবার প্লাস থিটা নিয়ে ক্যালকুলেট করবে, একবার মাইনাস থিটা নিয়ে ক্যালকুলেট করবে। মনে রাখবে, মাইন্ড কি, যদি 11m/2 এর ভ্যালু 360 থেকে বেশি হয়ে যায়, দেন অবশ্যই ডেটা থেকে মাইনাস 360 ডিগ্রি করতে হবে, এক। আর দুই, যদি 11m/2 এর ভ্যালু 0 ডিগ্রির থেকেও কম চলে আসে, তাহলে অবশ্যই 360 ডিগ্রি অ্যাড করে নিতে হবে। আজকের ক্লাসে আমরা এতটুকুই শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা যে সমস্ত টপিক নিয়ে ডিসকাস করব, সেটা আমরা একটু সামারিটা দেখিয়ে রাখি, যাতে করে পরের দিনের ক্লাসে তোমাদের সুবিধা হয়। দেখো আমরা অলরেডি এই পার্টটাও পড়ে নিলাম, এবং এটাও হয়তোবা বলা হলো না, কিন্তু পরের দিনের ক্লাসে আমরা এটা স্টার্টিং জাস্ট পড়া হয়ে গিয়েছে, কিছুই না, আমি বলেই দিচ্ছি। দেখো যেহেতু এই পার্টটা যে 2 হ্যান্ড অ্যাট এনি অ্যাঙ্গেল সার্টেন টাইম গ্যাপ, তখন তুমি কি করবে, সার্টেন টাইম গ্যাপ মানে ধরে নাও এটা বলে দেওয়া হলো 60 ডিগ্রি অ্যাট 7 to 8, তখন কি করবে, 30H মাইনাস 11m/2 ইকুয়াল টু একবার প্লাস 60 নিয়ে ক্যালকুলেট করবে, আর একবার মাইনাস 60 ডিগ্রি নিয়ে ক্যালকুলেট করবে। তো দুটো কেসে দুটো আনসার পেয়ে যাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটাও আমরা অলরেডি শিখে নিলাম, মানে এই টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করলাম। যেমন 90 ডিগ্রির সময় একবার প্লাস 90 একবার মাইনাস 90 নিয়ে ক্যালকুলেট করেছি, ঠিক তেমনই এখানেও একবার প্লাস 60 একবার মাইনাস 60 নিয়ে ক্যালকুলেট করবো। তো আমাদের আজকের টপিকে এই পার্টটাও কভার হয়ে গেল। পরের দিন যে পার্টটা পড়ে থাকছে, একদম ছোট্ট একটা পার্ট, যে রিফ্লেক্টেড টাইম, অর্থাৎ তুমি যদি ধরে নাও 7:50 বাজছে ঘড়িতে, সেটাই যদি এখন মিররে দেখো আয়নাতে, তাহলে কত দেখবে ঘড়িতে সেটা বলতে হবে। বা তোমার ছবিটাই তুমি কোনো একটা নদীর ধারে দাঁড়িয়ে রয়েছো, নদীতে রিফ্লেক্ট করেছে, রিভারে রিফ্লেক্ট করেছে, সেই টাইমটা কত হবে এক্সামে আসে। হ্যান্ড ডিরেকশান মানে তোমার 3:40 বাজছে, কিন্তু 3 যে আওয়ার হ্যান্ডটা ডিরেক্ট করেছে নর্থ ডিরেকশানকে, তাহলে 40 মিনিট হ্যান্ডটা কোন ডিরেকশানকে ডিরেক্ট করবে, সেটাকে তোমাকে কোশ্চেনে জানতে চাওয়া হয়। এই জায়গাটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আর একটা ডিফারেন্ট ক্লক রিঙ্গিং টাইম, ডিফারেন্ট ইন্টারভ্যাল, এটা থেকে কিছু কিছু কোশ্চেন আসে, খুব একটা কোশ্চেন আসে না। তবে যাই হোক না কেন, আমরা প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম একটা দুটো হলেও কোশ্চেন ডিসকাস করে দেবো নেক্সট ক্লাসে। ওকে,
যাতে করে প্রত্যেকটা পার্ট কভার হয়ে যায়। আশা করছি আমরা পরের দিনের ক্লাসেই পুরো টপিকটা কভার করে দেবো। তো যদি এখান পর্যন্ত কারো কোনো রকম ডাউট থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে জল খেও, প্রয়োজন হলে ওআরএস খাবে প্রচুর প্রচুর করে, কিন্তু সুস্থ থাকবে। ওকে, গুড নাইট। সামনে WBCS এক্সাম রয়েছে, যারা এক্সাম দিচ্ছ তারা খুব খুব ভালো করে রিভিশন দিয়ে নাও। লাস্ট মিনিট সাজেশনের মতো করে পড়বে, একদম টপিক ওয়াইজ ধরে ধরে রিভিশন দিয়ে নেবে। ওকে, সামনেই WBCS এক্সাম। ওকে, চলো, টাটা, গুড নাইট।